আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আরমান শেখ। সবাই জানা অজানা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বিশেষ করে মরিশাসের বিষয়ে যে কথা বলবো এখন। মরিশাসে বর্তমানে 1 বছর প্লাস হয়েছে, মানে বাংলাদেশ থেকে লোক আনা বন্ধ হয়ে গেছে। তো অনেক দালালরা বলতেছে যে মরিশাসের ভিসা খুলবে বা ওয়ার্ক পারমিট বের হইতেছে, অনেকের কাছ থেকে টাকা বা পাসপোর্ট জমা নিতেছে। তো তাদেরকে বলবো যে আপনারা শুধু শুধু এই মরিশাসে আসার জন্য যে প্রবলন দেখাবে দালালরা, তো তাদেরকে আপনি পাসপোর্ট টাকা এই সব কিছুই দিবেন না। ভিসা কবে খুলবে এখন কেউ বলতে পারে না। আর আগামী ডিসেম্বরে মরিশাসের জাতীয় নির্বাচন হতে পারে। নির্বাচনের পরবর্তী সময় সরকার যদি চায় বাংলাদেশ থেকে লোক আনবে, তাহলে হয়তো আবার লোক আনতে পারে। তো এছাড়া সরকার যেহেতু এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি কবে লোক আনবে, বা বাংলাদেশ থেকে কোনো ওয়ার্ক পারমিটও বর্তমানে বাংলাদেশে পাঠাইতেছে না। অন্য দেশ থেকে বর্তমানে লোক এনে কাজ করতেছে, বিশেষ করে নেপাল, তারপরে এই মাদাগাস্কার, ইন্ডিয়া, এইসব কান্ট্রি থেকে বর্তমানে লোক এনে আনতেছে। প্রতিদিন ফ্লাইট হইতেছে, প্রতিদিন লোক আসতেছে। যে এক সময় বাংলাদেশের লোক এরকম আসতো, প্রত্যেক মাসে মাসে বাংলাদেশের লোক আসতো বা ইন্টারভিউ হইতো। এখন সেই ইন্টারভিউগুলো এখন মরিশাসে এখন বাংলাদেশ থেকে লোক আনা বন্ধ করে তার নেপাল বা অন্য কোনো কান্ট্রি থেকে আনতেছে। তো এরকম না যে শুধু বাঙালি যে আছে তাদের কানে না, কি কারণে তাদের কানে না, তা কিছু কিছু বাঙালি আছে এখানে যে অবৈধ হয়ে গেছে, কোম্পানি থেকে আসার পরও কোম্পানি থেকে তাদের স্যালারি একটু কম, বাইরে কাজে টাকা বেশি ইনকাম করা যায়। বাংলাদেশে 70,000, 80,000, 1 লাখ এরকম ইনকাম করা যায় বাইরে। বাইরে বলতে কি, কনস্ট্রাকশনের কাজে এদেশে প্রচুর পরিমাণ অর্থ। একটা কনস্ট্রাকশনের মিস্ত্রি যদি যে কাজ মোটামুটি জানে, তার প্রত্যেক দিন বাংলাদেশের সর্বনিম্ন 2,000 রুপি, এখানে 2,000 রুপি, বাংলাদেশে 5,000 টাকা দৈনিক হাজিরা। চিন্তা করেন একবার যে ইউরোপের টাকা এদেশে কামানো সম্ভব। কামাইতেছে অনেকেই, ইউরোপের চাইতেও বেশি টাকা ইনকাম করে এদিকে। সবাই না, যে যে করতে পারে, যে যে পজিশনে আছে তারা ইনকাম করতে পারে। তো মরিশাসের বর্তমানে যে বাংলাদেশের থেকে যে লোক আনা বন্ধ আছে, এটা অনেক দালাল বা এজেন্টরা স্বীকার করতে চায় না। আসলে স্বীকার করুক আর না করুক, এটাই অপ্রিয় সত্য। যাই হোক, বাংলাদেশ থেকে লোক আনা বন্ধ হয়েছে, তার কয়েকটা কারণ আছে। এক, বাংলাদেশি লোক এখানে আইসা অবৈধ হয়ে যায়। একটা সময় ছিল কোনো সমস্যা, মানে অবৈধ লোক ধরতো না, কিন্তু এখন বর্তমানে খুব মানে ব্যাপক আকারে অভিযান চালাইতেছে দেশের সরকার বাংলাদেশি লোক ধরার জন্য। আশার আলো হচ্ছে যে মরিশাসে যে নেপালি লোক আসতেছে, তারা বেশিরভাগ সেই কাজ জানে না, তারা তো দক্ষ না। তো এই কারণে এই বাংলাদেশেরকে পুনরায় আবার আনার সম্ভাবনা আছে। তো আশা করি হতাশ হবেন না, নির্বাচন হোক, ইনশাল্লাহ আবার মরিশাসের লোক ঢুকবে, আবার বাঙালি আসবে। কারণ এই দেশে বাঙালিদের কাজের ক্ষেত্রে একটা ভালো রেকর্ড আছে, তারা ভালো কাজ করে। আবার পুনরায় যখন খুলবে তখন আপনাদেরকে আবার জানিয়ে দিব কবে মরিশাসে লোক আনবে। আর বর্তমানে মরিশাসে ভালো স্যালারি, মরিশাসে গভর্নমেন্ট যে স্যালারি বর্তমানে করছে, বেসিক স্যালারি বাংলাদেশে প্রায় 45 থেকে 45,000 টাকার মতন আসে। বর্তমানে একজন লোকে মরিশাসে বেসিক যে স্যালারি আছে তা বাংলাদেশে 45,000 টাকার মতন পড়ে, কিন্তু এর ভিতরে খাবার টাকা নিজের। আগে যেরকম কোম্পানি খাবার টাকা দিত, আর এখন নিজের খাইতে হবে। আর এইখানে যে ওভার টাইম, যদি কোম্পানিতে ওভার টাইম হয়, ঠিক মতন যদি ওভার টাইম করে কোনো কোম্পানিতে, অনায়াসে একজন মানুষ 50,000 টাকা প্রতি মাসে ইনকাম করা সম্ভব। তো আশা করি মরিশাস সম্পর্কে যে দালালরা আপনাদের কাছে প্রবলন দেখায় বা পাসপোর্ট জমা নেয় বা বলতেছে ভিসা আসতেছে, এইগুলা বলতেছে, তো এইগুলো আপনারা কখনো বিশ্বাস করবেন না। মরিশাসে যদি কখনো খুলে, আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। ঠিক আছে, আশা করি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, বা আমাকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটাকে জানা অজানা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। পরবর্তী কোনো বিষয় জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা আপনাদেরকে
উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।